কখন আমি উঠাইছি স্যার চিল্লাতে খুলে রাখতো নোংরা জল দিয়া করতেছে খালি কোটাটা বিজান খালি এদিকে আপনি এটা রান্নাঘরের পরিবেশ রান্নাঘরের পরিবেশ নেই মানুষ শিখতে পাইছে না তোরা আমরা তো করতে তো না हमने दुकान हाइजीनिक पे দই দুটো আছে নি দই দুটো আরে দিকে তাই গরম চাই গরম কি জিলাপির মধ্যে দেন না 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 শুধু মিষ্টি বানায় এটা একটু অনেক কম হবে না স্যার হ্যাঁ লাগে ইনফ্যান ভিতর কোন জানা কুমারে না না এটা এমন সাইড দিতে উপরে আছে এটা তো কিলো দিতে মিষ্টি ভিতরে দেব না সিডি কুচেনছে খালি তো বিজয় এলো বিজয় আসবে না আসবে একটু কম আছে কি আসবে দেখো এই যে এদিকে তাই এদিকে মাইকা রাখতে সব খাজা লাগবে এদিকে রাখছেন না লাগে ফালাই দেব সাজো না লাগে রাখছেন এদিকে আবার মিশিয়ে নেবেন না না এটা সাজা হালুয়া এটা স্যার তুমি খাওয়া দিতে এটা হালুয়া এটা কত হলো এদিকে কবে মিষ্টি আপনি মিষ্টি এটা দিয়ে কি এটা এটা পাওয়ারটা লন আর কয়েকটা দেখেন কাগজ চলে তখন ডিউরিং দ্য টাইম অফ ইন্সপেকশন আরে ইয়ে গুড ডিরেকশন দেখছা বলরাম বাবু এই বলরাম বাবু একটা দইয়ের কোটা মাইটা দেখেন আর একটা খালি কোটা কোটা ভিজাইয়া আপেল একটা আচ্ছা এটা একটু তুলেছে হ্যাঁ এটা কত দূর এটা মিষ্টি মিষ্টি 500 টাকা করি ठीक है মেশিনটা আনেন যেটা বানানো দেখেন কতটা বানানো করে
এই নাম্বারটা দিতে দাও, নাম্বারটা দিতে দাও, নাম্বারটা দিতে দাও। এটা কি তবে রেছে কোকে না হ্যাঁ এটাই খাওয়া না এটা কি তবে রেছে তাহলে ভাই আমরা সদর মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা আমাদের সাথে ফুড ইন্সপেক্টর, ফুডের এসডিসি সাহেব, লিগ্যাল মেট্রোলজি এবং ফুড অ্যান্ড সেফটি যিনি আছেন ইন্সপেক্টর, সবাইকে নিয়ে আমরা যৌথভাবে সব দোকানের খাওয়ার দোকান এবং আমরা যে বাজে মাল বা ভুসিমালের দোকানগুলি আছে সব দোকানেই আমরা দাম ঠিক আছে কিনা, ঠিকভাবে দোকানদাররা দাম দেখছে কিনা, কিংবা এক্সপায়ারি গুড বিক্রি করছে কিনা, কিংবা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট যেগুলিতে আছে সেগুলিতে খাবারের যে রান্না করা হয় বা যে খাবার পরিবেশন করছে সেগুলির কেমন কোয়ালিটি সেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি। হ্যাঁ, আজকে এরই অঙ্গ হিসেবে আমরা জিবি বাজারে এসেছি। জিবি বাজারে বিভিন্ন হোটেল এবং মিষ্টির দোকান এবং গুলিতে আমরা অভিযান চালিয়েছি। কিছু পেয়েছি, আমরা অসঙ্গতি আমরা কিছু পেয়েছি, সেগুলি আমরা লিগ্যাল মেট্রোলজি তরফ থেকে একটা কেসও বুক করা হয়েছে এবং ফুড অ্যান্ড সেফটি অফিসার উনি কোয়ালিটি যাচাই করার জন্য উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং দোকানদার যাদের এগেইনস্টে আমরা পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, উনি বলেছেন তাদের নোটিশ দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ঠিকঠাক করার জন্য। এতটুকুই আমরা এটা নিয়মিত চালিয়ে যাচ্ছি। কোন মিষ্টি দোকানে নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, একটা মিষ্টির দোকানে আমরা যে দই বিক্রি করছে সেই দইয়ে আমরা শর্ট ডেলিভারি পেয়েছি। যতটুকু থাকার কথা দইয়ের ইয়েটাতে মানে পাতিলটাতে ততটুকু দই নেই, এই জন্য লিগ্যাল মেট্রোলজি একটা শর্ট ডেলিভারি কেস বুক করেছে। কিছু জায়গা দেখা গেছে যে দইয়ের গুণমান একদম খুব বাজে, সেটার জন্য নষ্ট হয়ে আছে। কি বলবো, সেটার জন্য আমাদের ফুড অ্যান্ড সেফটি অফিসার স্যাম্পল নিয়েছেন, রিপোর্ট আসার পরে উনি যথাযথ তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা? রিপোর্ট যদি নেগেটিভ আসে নিশ্চয়ই ওনারা নেবেন। এটা ফুড অ্যান্ড সেফটি অফিসার যিনি এসছেন উনি নিয়েছেন স্যার। থ্যাংক ইউ। এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দিনই আমরা অভিযান করি, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা জিবি বাজারে করেছি। আমাদের ডিসিএম স্যার আমাদের সাথে আছে, উনি একটু আগে বিস্তৃত বলেছেন। তো আজকে আমরা আরও ভিজিট করব, আমরা মহারাজগঞ্জ বাজারেও যাব। তো মূলত জিবি বাজারে অভিযান করে মিষ্টির দোকান এবং হোটেলে আমরা অনেক অসঙ্গতি পেয়েছি। মিষ্টির কোয়ালিটি খারাপ, ফুড সেফটি অফিসার কেস বুক করেছে এবং দইয়ের মধ্যে যে 500 গ্রাম দই থাকার কথা পাতিলটা বাদ দিয়ে সেটা মাপ দিয়ে দেখা গেছে প্রায় 160 থেকে 70 গ্রাম দই সেখানে কম আছে। তার জন্য লিগ্যাল মেট্রোলজি একটা কেসও বুক করেছে। তো ফুড সেফটি এবং লিগ্যাল মেট্রোলজি তাদের আইনগত ব্যবস্থা করবে। আমাদের সদর মহকুমা প্রশাসনও আমরা খাদ্য সুরক্ষা আইন মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এইভাবে আমরা প্রতিদিনই করছি, আগামী দিনও করব। নমস্কার। তাছাড়া আমরা দুইটি দোকান থেকে 2টা ডোমেস্টিক যে সিলিন্ডার যারা ব্যবসা কাজে ব্যবহার করার অপরাধে আমরা সৃষ্টি করছি। তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা হবে না হবে? অবশ্যই আমাদের যে খাদ্য সুরক্ষা আইন, এই আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা হবে। আজকে বিশেষত কোথায় এটা অভিযানটা হয়েছে? আজকে সেটা আসলে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তার নির্দেশে এবং সদর মহকুমা প্রশাসনের নির্দেশে জিবি বাজারে আজকে এই অভিযান চলছে।